হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আদম ব্যবসা এবং জনশক্তি রপ্তানি ব্যবসা, এই দুই ব্যবসার মধ্যে কি কি পার্থক্য রয়েছে। দেখুন, আদম ব্যবসা এবং জনশক্তি রপ্তানি ব্যবসা, এই দুইটি ব্যবসায়ী বিদেশে মানুষ বা কর্মী পাঠানোর সাথে সম্পৃক্ত থাকলেও তাদের কাজের আইনি বৈধতা, স্বচ্ছতা এবং পরিচালনার প্রক্রিয়ায় আকাশ পাতাল পার্থক্য রয়েছে। অনেকে মনে করে যে আদম ব্যবসা আর জনশক্তি রপ্তানি ব্যবসা মূলত একই, কিন্তু স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে একই মনে হলেও আসলে আইনি প্রক্রিয়ায় বা স্বচ্ছতায় বা কাজ পরিচালনায় অনেকগুলো পার্থক্য রয়েছে। যেমন 1 নম্বর পার্থক্য হলো আপনার আইনি স্বীকৃতি ও বৈধতা। দেখুন, জনশক্তি রপ্তানি ব্যবসা যিনি করবেন ওনার আইনি বৈধতা এবং সরকারি স্বীকৃতির সার্টিফিকেট থাকে, অর্থাৎ এজেন্সির লাইসেন্স থাকে। এই লাইসেন্সের মাধ্যমে তারা স্বচ্ছতার সাথে এবং বৈধভাবে তারা বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী এবং যে দেশে কর্মী পাঠাবেন সেই দেশের সরকারি নিয়ম অনুযায়ী বিদেশে মানুষ পাঠান। আর এই মানুষ পাঠানোর, কর্মী পাঠানোর লাইসেন্স তাদের আছে যারা জনশক্তি রপ্তানি ব্যবসা করে। কিন্তু যারা আদম ব্যবসা করে তাদের অনেকেরই বৈধ সরকারি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স থাকে না। তারা মূলত দালাল টাইপের হয়। তারা দালালের ভূমিকা পালন করে বিদেশে কর্মী পাঠায়। তাদের বৈধ লাইসেন্স, সরকারি স্বীকৃতি তাদের থাকে না এবং তাদের কাজের মধ্যে স্বচ্ছতা থাকে না, অনেক কিছু গোপন থাকে। তারপরে যে পার্থক্যটা রয়েছে সেটা হলো ভিসা ও নিয়োগ প্রক্রিয়া। দেখুন, জনশক্তি রপ্তানি ব্যবসা যিনি করেন উনি বিদেশ থেকে আপনার ডিমান্ড লেটার ওনার কাছে ডিমান্ড লেটার আসে। যেই বিদেশে যে কোম্পানি লোক নিয়োগ করবেন তার কোম্পানিতে, সেখান থেকে ওই বৈধ লাইসেন্সধারী এজেন্সির কাছে যিনি জনশক্তি রপ্তানি ব্যবসা করেন তার কাছে ডিমান্ড লেটার আসে। এই ডিমান্ড লেটারের মাধ্যমে তারা ভিসা প্রস্তুত করে। ওনার কাছে যে ভিসাটা থাকে সেটা হলো বৈধ একটি ভিসা থাকে, এর মধ্যে কোনো 2 নাম্বারই থাকে না। দুই দেশের সরকারকে ফাঁকি দিয়ে ভিসা তৈরি করার প্রক্রিয়া এই জনশক্তি রপ্তানির কাছে থাকে না। কিন্তু আদম ব্যবসায়ীর কাছে অনেক ভুয়া ভিসা থাকে, তাদের কাছে কোনো ডিমান্ড লেটার অনেক সময় থাকে না। এবং বিদেশে কোন কোম্পানি লোক নিয়োগ নিচ্ছে তাদের কাছে এরকম স্পষ্ট কোনো তথ্য থাকে না, কারণ তারা বৈধ প্রক্রিয়ায় লোক পাঠাবে না, তারা ভুয়া ভিসার মাধ্যমে লোক পাঠায়। ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা বা ওখানে গিয়ে অবৈধভাবে কাজ করার ভিসা, এই ভিসাগুলো সাধারণত যারা আদম ব্যবসা করে তারা তৈরি করে থাকে। আর যারা জনশক্তি রপ্তানি ব্যবসা করে লাইসেন্সপ্রাপ্ত তাদের কাছে বৈধ ভিসা থাকে, কিন্তু আদম ব্যবসায়ীর কাছে বৈধ ভিসা থাকে না। তারপরে যে পার্থক্যটা রয়েছে সেটা হলো যাতায়াত রুট। যেমন যিনি জনশক্তি রপ্তানি ব্যবসা করেন উনি সাধারণত শ্রমিকগুলোকে বিদেশে পাঠান। যেই দেশ থেকে পাঠান সেই দেশের বিমানের মাধ্যমে তারপরে আপনার ইমিগ্রেশন পাস করে তাদেরকে বিমানের মাধ্যমে আপনার বিদেশে পাঠানো হয়। কিন্তু আদম ব্যবসায়ীরা এই ক্ষেত্রে সরাসরি বিমান দিয়ে পাঠায় না, অনেকেই 2 নাম্বারই কাজ করে। যেমন সরকারকে ফাঁকি দিয়ে বিভিন্ন বন জঙ্গলের মাধ্যমে মানুষ পাচার করা হয়। তারপরে যেই 2 দেশের সীমানা থাকে এই সীমানা ক্রস করে তাদেরকে অবৈধভাবে পাঠানো হয় শিপের মাধ্যমে বা ডামের মাধ্যমে। এই অবৈধ প্রক্রিয়াগুলো, রাস্তাগুলো ব্যবহার করে তারা বিদেশে কর্মী পাঠায়। তারপরে যে পার্থক্যটা রয়েছে সেটা হলো ছাড়পত্র ও সরকারি তদারকি। দেখুন, এই ক্ষেত্রে যিনি জনশক্তি রপ্তানি ব্যবসা করেন উনি যখন একটি শ্রমিক বিদেশে পাঠান তখন তিনি এই কাজগুলো করে থাকেন। যেমন বিদেশে যাওয়ার পূর্বে বিএমইটি থেকে স্মার্ট কার্ড, ফিঙ্গারপ্রিন্ট, মেডিকেল চেক আপ এবং ওরিয়েন্টেশন ট্রেনিং সম্পন্ন করে সরকারি স্মার্ট ছাড়পত্র নিতে হয়। অর্থাৎ জনশক্তি রপ্তানি ব্যবসা যিনি করেন এই ছাড়পত্রটা নিয়ে, সরকারি স্মার্ট ছাড়পত্রটা নিয়ে তারপরে একজন কর্মীকে বিদেশে পাঠান। কিন্তু যিনি আদম ব্যবসা করেন এই লাইসেন্সগুলোর বা এই কাগজপত্রগুলোর বেশি একটা তোয়াক্কা করেন না, তারা অবৈধ প্রক্রিয়ায় বিদেশে শ্রমিক পাঠান বা পাচার করেন। এবং আরেকটি পার্থক্য রয়েছে সেটা হলো খরচ ও আর্থিক নিরাপত্তা। দেখুন, যারা জনশক্তি রপ্তানি ব্যবসা করে তাদের কাছে শ্রমিকের কাছ থেকে যে টাকাগুলো নেওয়া হয় এগুলোর আপনার ডকুমেন্ট থাকে, মানে রসিদ থাকে। এই রসিদের মাধ্যমে শ্রমিকের কাছ থেকে যিনি জনশক্তি রপ্তানি ব্যবসা করেন
টাকা নেন, ধাপে ধাপে টাকা নেন রসিদের মাধ্যমে, এবং তিনি সরকারি যে নির্ধারিত ফিস আছে এই ফিসের বাহিরে যিনি জনশক্তি রপ্তানি ব্যবসা করেন তিনি অতিরিক্ত টাকা একজন শ্রমিকের কাছ থেকে নেন না বা নিতে পারেন না। আর্থিক নিরাপত্তা, আপনি যদি কোনো কারণে বিদেশ যেতে না পারেন বা কোনো সমস্যা হয়, তাহলে আপনার কাছ থেকে যে টাকাগুলো নিয়েছে সেই টাকাগুলো তাদের খরচ কেটে রেখে দিয়ে আপনাদেরকে আবার ফিরিয়ে দিবে। আর্থিক নিরাপত্তা থাকে যদি আপনি এজেন্সির মাধ্যমে যারা মানুষকে বিদেশ পাঠায় তাদের কাছে আর্থিক নিরাপত্তা রয়েছে। অর্থাৎ আপনি যদি বিদেশ নাও যেতে পারেন কোনো কারণে, তাহলে আপনাকে টাকা ফেরত দিতে তারা সর্বদাই বাধ্য থাকবে। আর তারা যদি বাধ্য না থাকে, আপনি যদি সরকারকে নালিশ করেন, সেই টাকা সরকার উদ্ধার করে দিবে। পক্ষান্তরে আপনি যদি আদম ব্যবসায়ীর মাধ্যমে বিদেশে যান, তাদের কাছে আপনি আর্থিক নিরাপত্তা পাবেন না, এবং তাদের কাছে খরচের যেই রসিদ, এই রসিদের মাধ্যমে তারা কোনো টাকা পয়সা নেয় না। তারা মূলত সুযোগ বুঝে কর্মীদেরকে বিভিন্ন লোভনীয় অফার দেখিয়ে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে শ্রমিকের কাছ থেকে বাড়তি টাকা নেয়। কারণ সরকারি নিয়ম তারা এগুলো তোয়াক্কা করে না, যার কারণে অনেক সময় আপনার শ্রমিকরা প্রতারিত হতে হয়। তারপরে আরেকটি পার্থক্য হলো প্রবাসী কর্মী নিরাপত্তা ও অধিকার। দেখুন, আপনি যদি জনশক্তি রপ্তানি এজেন্সির মাধ্যমে বিদেশ যান, তাহলে প্রবাসীদের যে নিরাপত্তা থাকার কথা এবং অধিকার থাকার কথা, এই অধিকারগুলো আপনি পাবেন। যেমন আপনি বিদেশে গেলে যদি কাজ না পান, যদি কোনো জুলুমের শিকার হন, যদি আপনাকে যেই কথা বলে বিদেশে নিয়েছে সেই কথা অনুযায়ী আপনি সব কিছু ঠিকঠাক না পান, তাহলে আপনি যদি বাংলাদেশ থেকে মালয়েশিয়া যান, তাহলে মালয়েশিয়ায় বাংলাদেশের দূতাবাস আছে। আপনি দূতাবাসে যদি কমপ্লেন করেন, দূতাবাস এগুলোকে মীমাংসা করে দেবে। এমনকি বাংলাদেশে যেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রয়েছে, এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমেও আপনি সমাধান পাবেন। অর্থাৎ আপনি বিদেশে কোনো সমস্যা পড়তে হবে না। যদি পড়েন, তাহলে নালিশ করলে সমাধান আপনি পাবেন। পক্ষান্তরে আপনি যদি আদম ব্যবসায়ীর মাধ্যমে বিদেশে যান, তাহলে তাদের কাছে তো বৈধ কাগজপত্র নেই। তারা ওখানে আপনাকে যেই কাজে কথা বলবে, অনেক সময় কাজ পাবেন না, বেতন ঠিকমতো পাবেন না, বা আপনাকে যেই কাজ দেওয়া হবে সেই কাজের উপযোগী আপনি না। তাছাড়া আপনি ওখানে যদি পুলিশি হয়রানির শিকার হন, গ্রেপ্তার হন, বা আপনি যদি কোনো জুলুমের শিকার হন, তা আপনি কারো কাছে নালিশ করতে পারবেন না, কারণ আপনার কাছে বৈধ কোনো কাগজপত্র নেই। আপনি তো গিয়েছেন সরকারকে ফাঁকি দিয়ে, দুই দেশের সরকারকে ফাঁকি দিয়ে আপনি তো গিয়েছেন, এই জন্য আপনি সরকারিভাবে কোনো সহায়তা পাবেন না। তো এই হলো মোটামুটি সার্বিক পার্থক্যগুলো স্পষ্ট রয়েছে আদম ব্যবসা এবং জনশক্তি রপ্তানি ব্যবসার মধ্যে। তো অতএব প্রিয় ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারছেন যে আদম ব্যবসা এবং জনশক্তি রপ্তানি ব্যবসার মধ্যে কি কি পার্থক্য রয়েছে। তো মোট কথা হলো, আপনি যদি জনশক্তি রপ্তানি এজেন্সির মাধ্যমে বিদেশে যান কর্মীর বিষয় বা কলিং বিষয়, তাহলে আপনি সরকারি সকল সুযোগ সুবিধা পাবেন দুই দেশেরই। ঠিক আছে, আপনার কোনো অসুবিধা হবে না। যদিও অনেক সময় বেতনটা কম হয়, তবুও আপনি নিরাপদে শান্তিপূর্ণভাবে থাকতে পারবেন এবং আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না। কিন্তু আপনি যদি আদম ব্যবসায়ীর মাধ্যমে যান, তারা দালাল টাইপের হয়, তারা বিভিন্ন প্রলোভন দেখে আপনাকে নিবে, শেষে আপনাকে পস্তাতে হবে। ঠিক আছে, তো অতএব আমি আপনাদেরকে বলবো, যিনি সরকারি অনুমোদিত বাংলাদেশে জনশক্তি রপ্তানি এজেন্সি সংস্থাগুলো রয়েছে বা অফিসগুলো রয়েছে, সেই সরকারি অফিসগুলোর মাধ্যমে যাদের লাইসেন্স আছে তাদের মাধ্যমে যাবেন, আপনার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।